গাজাতে যাওয়ার, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। সাম্রাজ্যের পতন হওয়া ছাড়া এই দুনিয়ায় শান্তি আসবে না। আমরা যদি একটা পরিমাণে যদি রক্তবিন্দু বেঁচে থাকে আমাদের কারো, আমরা কখনো চাইবো না ইসরায়েল যে উইন হোক। মুসলিম বিশ্বের আজকে নেতারা সবাই হাতে চুরি পরি বসে আছে। শত বছর ধরে যে ফিলিস্তিনের উপর যে বম্বিং, আগ্রাসন, নারী শিশু হত্যা, সভ্যতা ধ্বংস, শহর ধ্বংস, যেটা ইসরায়েল একতরফাভাবে চালিয়ে আসছে, যে আগ্রাসনটা চালিয়ে আসছে, সেটা একটা ভয়াবহ রূপ আমরা দেখলাম। তার বিপরীতে আমরা দেখলাম যে সারা বিশ্ব থেকে মানবতাবাদী যে জনগণ, সারা বিশ্ব থেকে ফিলিস্তিনের পক্ষে মানুষ দাঁড়িয়েছে, বলছে যে নো ক্লাস, নো ওয়ার্ক, অল স্ট্রাইক। যে সারা বিশ্বব্যাপী যে হরতালটা পৃথিবীর মুক্তিকামী জনগণ ডেকেছে, তার সাথে আমরা বাংলাদেশের মানুষ সংহতি জানাই, ফিলিস্তিনের সংগ্রামী মানুষের সাথে সংহতি জানিয়ে আজকে আমরা আমাদের এই কর্মসূচিটা ডেকেছি। এখানে অনেকগুলো সংগঠন যা তার বক্তব্য দিয়ে কর্মসূচি ডেকেছে। হুঁশিয়ারি আমরা মনে করি যে আজকে সারা বিশ্ব থেকে যে আমেরিকার বিরুদ্ধে এই ইসরায়েলের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে, এর সারমর্ম হচ্ছে এই যুদ্ধবাজ আমেরিকা, যুদ্ধবাজ ইসরায়েলের পরাজয়ের সময় আসন্ন। সারা পৃথিবীর জনগণ ইসরায়েলের সাথে তাদের যে সম্পর্ক, সে সম্পর্কটা ছেদ করবে। যেমন আমরা হাসিনা সাম্রাজ্যের পতন চাইছি, এখন আমরা আমেরিকান এবং জায়নিজ সাম্রাজ্যের পতন চাই। জায়নিজ সাম্রাজ্যের পতন হওয়া ছাড়া এই দুনিয়ায় শান্তি আসবে না। পৃথিবী নিয়ন্ত্রণ করে ওরা, ওদের ধ্বংস হইতে হবে। ওরা ধ্বংস না হলে এখানে কিচ্ছু হবে না। মুসলিম বিশ্বের আজকে নেতারা সবাই হাতে চুরি পরি বসে আছে। সবগুলো দালাল, সব দালাল। So the Palestine will be free. Inshallah, Palestine will be free. আমরা এটাই বলছি ইসরায়েলকে, পৃথিবীতে যদি একটাও যদি মানুষ যদি বেঁচে থাকে, আমরা যদি একটা পরিমাণে যদি রক্তবিন্দু বেঁচে থাকে আমাদের কারো, আমরা কখনো চাইবো না ইসরায়েল যে উইন হোক। আমরা সব সময় চাইবো যে ফিলিস্তিন কিয়ামতের আগ পর্যন্ত ফিলিস্তিন থাকবে এবং আছে, থাকবে, সর্বোচ্চ থাকবে। মুসলিম ভাই এবং বোনদেরকে যেভাবে গণহত্যা করতেছে, এই গণহত্যা বন্ধ করতে এবং এই ইহুদিদেরকে বিচার করতে হবে, এবং যে জাতিসংঘ ওদেরকে যে কোনো ধরনের কথাও বলতেছে না, কোনো ধরনের বার্তাও দিচ্ছে না, এগুলা বন্ধের জন্য এবং জাতিসংঘকে জবাবদিহি করতে হবে। পুরা বিশ্বের মুসলিম দেশগুলোকে বলবো এখনই ঐক্য হওয়ার সময়, ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে পাশে দাঁড়ানো। ইসরায়েলে যে গণহত্যা চলছে, ইন্ডিয়া যে গণহত্যা চলছে, চায়না যে গণহত্যা চলছে মুসলমানদের উপর, আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সবাই মানুষ, কারোর কোনো অধিকার নেই কোনো মানুষকে ক্ষতি করার বা তাদেরকে মারার, তাই না? তো আমরা সবাই হিউম্যান, আমরা ধর্ম জাতি নির্বিশেষে সবাই সমান। ওয়ালা তাহসাবান্নাল্লাযী কুতিলু ফি সাবিলিল্লাহ আমাওয়াতান, অর্থাৎ আল্লাহ বলছেন যারা শহীদ হবেন তারা মৃত নয়। আমরা আজকের এই সমাবেশ করছি আমার ফিলিস্তিনি ভাইদের উপর, আমার গাজাবাসীর উপর। প্রায় 2 থেকে 3 বছর যাবত তারা ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আমরা বাংলাদেশ থেকে, এই চট্টগ্রাম থেকে জানান দিতে চাই, পুরো বিশ্বের যেখানে আমার মুসলিম ভাইদের উপর অত্যাচার বা ধ্বংসযজ্ঞ চালানো হবে, আমরা বাংলাদেশ থেকে তাদের জন্য আছি। এবং আমরা বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশ থেকে আমাদেরকে গাজাতে যাওয়ার, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জিহাদি জনতা ফিলিস্তিনি ভাইদের জন্য যুদ্ধে যেতে প্রস্তুত।